শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। রিজু ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। অন্যদিন ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে আসে, আজকে আমি ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলাম, কিন্তু এখানে আসার পর ও আমাকে বললো তোমার আর যেতে হবে না, আমি একাই চলে যাব। আসলে দেখো, ও তো বড়ই হয়ে গেছে, একাই চলে যেতে পারে, কোনো অসুবিধে নেই, এখানে না দাঁড়ালেও চলবে। কিন্তু আমরা তো বাবা মা, তাই ভাবি যে ছেলেটাকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসি। আসলে বাবা মায়েরা মনে হয় এইরকমই হয়, তাই না? তারপর একটা সময় আসবে যে ওকে আর এগিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না, ও অনেকটাই বড় হয়ে যাবে আর একাই সব কাজ করতে পারবে, তাই না? আমি এবার চলে এসেছি ঘরে এসে দেখো 2 কাপ চা করে নিয়েছি, একটা রিজুর বাবার জন্য, একটা আমার জন্য। তো এখন এখানে বসে আমি খাবো চা। তার আগে এই জানালাগুলো খুলে দেব। আর একটা জানালা সকালে আমি খুলেছিলাম, এই যে এটা, কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছিল তাই বন্ধ করে দিয়েছি আর খুলিনি। আর এখন তো রোদ উঠে গেছে, দেখো এখন জানালা খুলে দিলেও কোনো অসুবিধে নেই। তো বাইরে একদম চকচকে রোদ আর আকাশটা পুরো নীল, দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে, তাই না? কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, এবার চা খেয়ে নেব। চা খেয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এই দেখো, কাল রাতে সবজি বাজার করে নিয়ে এসেছে, অল্প কিছুই এনেছে, আজকেও আবার নিয়ে আসবে। তো তার মধ্যে থেকে আমি এই যে বেগুনগুলো কেটে নিলাম, আজ খাবো আমরা বেগুন ভাজা। আর বেশ অনেকটা পরিমাণে বেগুন আমি কেটে নিয়েছি, বেগুন ভাজা খেতে আমি খুব ভালোবাসি। আর রিজুর বাবাও বলছিল খাবে, তো বেশি করেই করেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি দুধ। বেগুন ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি সেই কড়াইতেই। আর রাতে ডাল করে রেখেছিলাম, সেই ডালটা একটু গরম করে নেব, এটা সকালে খাওয়া হবে, দুপুরে অন্য কিছু করে নেব আবার। আর এই যে দেখো, চচ্চড়িটা এবার আমি ঢেকে দেবো, তা না হলে সেদ্ধ হবে না। আর ডালটা গরম করা হয়ে গেছে, আর চচ্চড়িটাও আমার রান্না করা হয়ে গেছে, দেখো এই যে নামিয়ে রেখেছি। এবার আমি রান্না করব আলু ফুলকপির ডালনা। এই দেখো ফুলকপি কাটা আছে, দিদি কেটে দিয়েছে, এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু একটু কম তেলে রান্না হয়, দেখো ফুলকপিটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। আসলে না, ফুলকপি ভাজতে অনেকটা তেল লাগে, তো এরকম তো হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আর দেখো আবার বাজার করে নিয়ে এসেছে, একটু আগেই নিয়ে এলো এগুলো দিদি ভালো করে গুছিয়ে রেখে দেবে। দিদি দুপুরে যখন আসবে তখন গুছিয়ে রাখবে। আর ওখানে যে ব্যাগটা ছিল সেটা তো কাল রাতেই করে রেখেছে বাজার। আর এই যে অল্প আলু কেটে নিয়েছি, আলুটা আমি কেটে নিয়েছি, আর ফুলকপিটা দিদি কেটে দিয়ে গেছে। তো আমি এবার আলু ফুলকপির ডালনা রান্না করে নেব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। আমার রান্না করা হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো ওই যে গোপাল সোনা বসে আছেন, গোপাল সোনাকে এখনই সেবা দেওয়া হয়েছে, স্নান করিয়ে আমি সেবা দিয়েছি। আজকে না গোপাল সোনাকে স্নান করাতে সেবা দিতে একটু দেরি হয়ে গেছে, সকালে তো দেওয়া হয়েছিল, সকালে ঘুম থেকে জাগিয়ে তাকে সেবা দেওয়া হয়েছে, কিন্তু দুপুরের পুজোটা দিতে একটু দেরি হয়ে গেল। এই যে এখনই আমি দিলাম পুজো, ধূপকাঠিটা এখনও জ্বলছে, প্রদীপ জ্বলছে। বন্ধুরা, এই যে তোমরা ফুলগুলো দেখছো, এইগুলো কিন্তু তারাগাদা, এইগুলো না ডাবল পাপড়ি, মানে দুটো করে লেয়ার আছে তারাগাদার। তো তারাগাদা ফুলগুলো এত সুন্দর, এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে রিজুর বাবা, ওখানে খুব হয়েছে, ফুল ফুটেছে। যাই হোক, এবার আমি চলে এলাম রান্নাঘরে। দিদি দেখো সবজি কাটছে, দিদি চলে এসেছে কাজ করার জন্য, আর সবার আগে সবজি কেটে নিচ্ছে, তারপরে অন্যান্য কাজ করবে। আবার চলে এলাম ঠাকুর ঘরে। রিজুর বাবা দেখো বাজার থেকে ফেরার সময়
এই যে গাঁদা ফুল নিয়ে এসেছে, যখন সবজি নিয়ে এসেছে তার সাথে এগুলোও নিয়ে এসেছে আলাদা করে ঠাকুরের জন্য। এখানে গাঁদা ফুলের 3টে চেন আছে, তো 3টে চেন 50 টাকা নিয়েছে, আর যদি 2টো চেন নেওয়া হতো তাহলে 20 টাকা করে নিত, 40 টাকা। তো 50 টাকা করে যদি 3টে চেন হয় তাই 3টেই নিয়ে এসেছে। ফুল তো লাগেই, আর আমাদের ছাদে না এখন খুব একটা বেশি ফুল ফোটে না। আছে অন্যান্য ফুল, যেমন চন্দ্রমল্লিকা আছে, প্রচুর চন্দ্রমল্লিকা হয়েছে ছাদে, তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, আবার আরেকদিন ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এইদিকে দেখো ফল নিয়ে এসেছে, কমলালেবু আগেও নিয়ে এসেছিলো, আবার আজ নিয়ে এসেছে পেয়ারা এনেছে, এখানে কাজু, আর না কাজু না, ভুল বললাম, এখানে আছে কিশমিশ আর আমন্ড। আর এইদিকে কি এনেছে বলো তো, এটা কুল নিয়ে এসেছে। রিজুকে তো দেবো না, সরস্বতী পুজো হওয়ার আগে কুল খেতে হয় না, আমরা ছোটোবেলা থেকেই জানি না সেটা ভুল না ঠিক, তাই রিচুকে দেওয়া হবে না। রিচুর বাবা আর আমি খাবো, বিশেষ করে রিচুর বাবা, ও টক খেতে খুব ভালোবাসে, তাই হয়তো কুল নিয়ে এসেছে। কুল দেখে আমিও খুশি হয়েছি। আমি যে খুব টক খেতে ভালোবাসি তা না, আগে ভালোবাসতাম, মেয়ে থাকতে প্রচণ্ড টক খেতাম ছোটোবেলায়। কুলগুলো গাছে যে হয়ে থাকতো সবার গাছে, সেগুলো পেরে আমরা সবাই মিলে খেতাম, কিন্তু এখন আর ইচ্ছে করে না। এবার চলে এলাম এই দিকে, এই যে দেখো চন্দ্রমল্লিকা ফুলের গাছটা, এটা বাজার থেকে কিনে এনেছে। এটা কিন্তু চারা বানানোর জন্য কিনেছে। এখন তো ফুলগুলো আছে, কুড়ি আছে, ফুল ফুটবে, তো যতগুলো ফুল ফুটবে যত্ন করা হবে, তারপরে এটাকে রেখে দেওয়া হবে একটা ঠান্ডা জায়গায়, ছায়া জায়গা দেখে, যেখানে বা আমাদের নিচে যে মাটিতে লাগিয়ে রাখা হবে, যেখানে একটু ছায়া থাকে, তারপরে সেটাকে কাটিং করা হবে, কাটিং করে চারা বানানো হবে পরের বছরের জন্য। আর এই যে দেখো মোজা, এগুলো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, 4 জোড়া মোজা এসেছে। 4 জোড়া মোজা মনে হয় 159 টাকা নিয়েছে, এরকমই হবে। তো ভালোই হয়েছে মোজাগুলো, খারাপ না, কাজ চলে যাবে, বেশ ভালোই হয়েছে। রিজুর জন্য 2 জোড়া আর ওর বাবার জন্য 2 জোড়া। বন্ধুরা, এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো, কাল বাজার থেকে গাজর নিয়ে এসেছে রিজুর বাবা, কাল না পরশু দিন এরকমই হবে, হয়তো পরশু নিয়ে এসেছে, আমি অত খেয়াল করিনি। আমাদের দিদি যখন সবজি কাটছে তখন খেয়াল করেছে যে গাজরগুলো এই রকম, সবগুলো গাজর দেখো কেমন যেন জোড়া, আর দেখতে দেখো তো কেমন, কি বিভৎস, এগুলো কি খাওয়া যায় বলো? এই যে কেমন দেখতে, আমার তো দেখেই কেমন লাগছিল। তো এই গাজরগুলো না খাওয়া যাবে না, খাবো না, আমার ভালো লাগছে না, দেখতেই খারাপ লাগছে, আর এগুলো খেতে তো আরও খারাপ লাগবে, খেতে পারবো না। তো রিজুর বাবাকে বললাম যে তুমি যখন কিনে আনলে জিনিসটাকে দেখে আনলে না, এইরকম নিয়ে এলে গাজর। তো যাই হোক, সে হয়তো ভালো করে খেয়াল করেনি, ভেবেছে ছোট ছোট গাজর, কিন্তু এরকম যে সবগুলোই জোড়া সেগুলো আর খেয়াল করেনি। সেগুলো দিদিকে বললাম তুমি ফেলে দিও, সেগুলো আর কাটতে হবে না তোমার। আর এইদিকে রিজুর বাবা বারান্দায় রোদে বসে ভাত খাচ্ছে। দুপুরের এই মিষ্টি রোদটা ভীষণ ভালো লাগছিল, আমিও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম। এবার দেখো আমরা ঘরে চলে এসেছি, রিজু এখানে পড়তে বসেছে। আর ভাত খাওয়ার কিছুক্ষণ বাদে রিজুর বাবা এই যে পেয়ারা কেটে নিয়ে এসেছে, তখন যে পেয়ারাটা তোমাদেরকে দেখালাম সেই পেয়ারা। এখন 3 জন মিলে আমরা খাবো পেয়ারা, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। এখন দেখো রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি দোকানে, মানে রিজুর জন্য পাঞ্জাবি আর ধুতি কিনতে হবে, ওর স্কুলে যে গান আছে সেই জন্য, তো সেটা কেনার জন্য যাচ্ছি। দেখি কোন দোকানে পাই, দোকানের নাম বলে দিয়েছে, সেখানে যদি না পাওয়া যায় স্যারকে আবার ফোন করতে হবে, তো চলো সেটা নিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, রিজু স্কুল থেকে এসেছে, তারপরে তো ব্যস্ত হয়ে পড়েছি ওকে নিয়ে। তো এখন থেকে ব্লগটা আবার শুরু করছি। দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে যাচ্ছি রিজুর জন্য, ওর স্কুলে গানের প্রোগ্রাম আছে, সেখানে পাঞ্জাবি ধুতি এগুলো পরতে হবে, তো সেগুলোই কিনতে যাচ্ছি। আর জুতোও নিতে হবে, সেগুলো কেনার জন্যই এখন যাচ্ছি। তাহলে চলো বাবা, ওই দরজাটা বন্ধ করে দাও তো, ওপরে সিটকিনিটা লাগিয়ে দাও। নিচে গেছে তোমার বাবা।
আজ এখনও চা খাওয়া হয়নি, আগে ওর জিনিসগুলো কিনে নিয়ে আসি, তারপরে চা খাওয়া যাবে। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক। আমরা চলে এসেছি দোকানে, আর আমাদের স্যার কিন্তু এই দোকানের ঠিকানাই আমাদেরকে দিয়েছেন যে এখান থেকেই নিতে হবে। তো আমরা তাই এখানেই চলে এলাম, অন্য দোকানে না গিয়ে। আর রিজুর জন্য এই দোকান থেকে আমি অনেকবার পাঞ্জাবি নিয়েছি, রিজুর বাবার জন্যও নিয়েছি। বেশ ভালো পাঞ্জাবি পাওয়া যায়, দেখো অনেক আছে। আর এদের না এই দোকানটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু আরেক জায়গায় না এদের গোডাউন আছে, এখানে না থাকলে সেখান থেকে এনে দেবে। তবে মনের মতো পাঞ্জাবি কিন্তু এই দোকানে পাওয়া যায়। আর এই যে এই দোকানটা দেখছো, এই লাইনে না অনেকগুলো পাঞ্জাবির দোকান আছে। যে পাঞ্জাবি নিতে যাই না কেন আমরা, কোনো না কোনো দোকানে সেটা পেয়েই যাব। অনেক কয়েকটা পাঞ্জাবির দোকান একদম লাইন দিয়ে। তো আমি ওই রাস্তা দিয়েই সবসময়ই যাই। যদি এরপরে আমার মনে থাকে অবশ্যই ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো যে কতগুলো পাঞ্জাবির দোকান ওই লাইনে আছে। তো যাই হোক বন্ধুরা, এবার চলে এসেছি বাড়িতে। আর দেখো এই যে এই নীল পাঞ্জাবিটা নিতে বলেছে, এটা নিয়েছি। আর তার সাথে এই ধুতিটা, গোল্ডেন পাড় বসানো ধুতি, তো সেগুলো নেওয়া হয়েছে। আর এই দিকে আছে রং, রিজুর 3 রকমের রং আছে। আর সবুজ একটা রঙের জন্য গেছিলো, সেটা পায়নি। আর তুলি আছে সাথে, ওরা বন্ধুরা মিলে হিস্ট্রির প্রজেক্ট বানাবে, তো সেই জন্য এগুলো কিনে আনলাম আর কি, রঙগুলো সেই জন্য কিনে আনা হলো। আর এই যে দেখো আমার গোপাল সোনা বসে আছেন, গোপাল সোনার ঠান্ডা লাগছে। এবার আমি গোপাল সোনাকে শয়নে দেবো, আগে সেবা দেবো তারপর শয়নে দেবো। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে পর্দাও আমি নামিয়ে দিয়েছি। আর প্রদীপটা জ্বলছে বলে এইটুকু ফাঁকা করে রেখেছি, প্রদীপটা জ্বলে নিভে যাবে, তারপরে আমি পুরো পর্দা দিয়ে বন্ধ করে দেবো ঠাকুর ঘর। আর রিজু এখন কিন্তু গান করছে, এখান থেকে আমার রিজুর কাছে যেতে হবে। তার আগে আমি রান্নাঘরে গিয়ে দেখে আসবো যে ভাতটা কতদূর হলো, কারণ ভাত আমি বসিয়ে দিয়ে গেছিলাম ঠাকুর ঘরে। এই যে দেখো ভাত হচ্ছে, তো ভাতটা হতে থাকুক, ততক্ষণে রিজুর পাশে গিয়ে আমি বসবো। ওই যে রিজু করছে গান, আর জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম। রিজুর গান করা কিন্তু হয়ে গেছে। আর এই যে ওর ইউনিফর্ম, তার সাথে ব্লেজার, আই কার্ড, বেল্ট সবই আমি এখানে রেখে দিলাম। কাল ওর হাউস ড্রেস আছে, এটা পরে যাবে স্কুলে, তো আজকে আমি এখানেই রেখে দিলাম। আর বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।